ঈদের নামাজ কারে কয়, জানাজার নামাজ কারে কয় বুঝা না। ওই যে জানাজা পড়বো যে নেতায় 5 ওয়াক্ত নামাজ পড়লে পড়বো, না পড়লে নাই। এলাকাত মানুষ মারা গেছে, এলাকার এজেন্ট ফোন দিছে, স্থানীয় যে নেতা ফোন দিয়ে কয় ওই যে অমুকে তো মারা গেছে, যে বুটের বাক্স লইয়ে দৌড় দিছিল আপনার লেগিয়া, এতে তো মারা গেছে। কোথায় না কি কয়, কত তো যাওয়া না লাগে, যেহেতু তো বাক্স লইয়ে দৌড় দিছে, তো তো সাংঘাতিক মান্যত করছে, যে ফুইটা ফাও ভাঙছিল হেতে নি কয় হাতে। এখন এইবার রওনা দিছে ঢাকার থেকে আসতে গিয়া তারা হুড়ার লাগিয়া ওই যে আপনার দাউদকান্দির দিক দিয়া নতুন যে একটা রাস্তা হয়েছে ওইটা দিয়া রওনা দিছে। আইসা সিরাজস, হ্যাঁ হ্যাঁ, ওই দিক দিয়ে আসার সময় সে জ্যামে পড়ে গেছে। এখন জানাজা হইল বাদ জুহর, সে এখনো মতলব আইসা বুঝতে পারে নাই। এদিক দিয়ে জুহরের নামাজ হয়ে গেছে, কর্মীর এদিক দিয়ে ধমকাইতে আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আইয়া। এখন হ্যাঁ তাড়াতাড়ি করে রওনা দিয়ে আইসা যখন বাবুরহাট আসছে তখন কয় যে জানাজা কিন্তু দিয়া লাইতে আছে। বাবুরহাট আইসা পড়ছি সামান্য একটু, এই কর্মীরা গিয়া সেটা হুন্ডা লইয়া দাঁড়াই রয়েছে, আন্যা বেড়ারে দাঁড় করাই দিছে। এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যেই লোকটা উড়ালের উপরে আইকে আছে হে মাঝে গাড়িটা দাঁড় করাইয়া 10 মিনিটের লেগে জুহরের নামাজ পড়ছে? কথা কন, যেটা বুঝে ধরে এটাই কন, পড়ছে? তার কি অজু আছে? তার তো এরকম সাংঘাতিক বিপদের ভিতরে দিয়াতে কোনো মতে আইয়া সেটা জানাজায় খারাইছে, মাইক দিছে, কথা কইছে, আল্লাহু আকবার, জানাজার দাঁড়াই গেছে। জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? কথা কাটা দেখি কয়বার? 4 বারের ভিতরে প্রথমবার হাত নাভির নিচে বাঁধা, এরপরে বাকি 3 বার হাত আর উঠানো নাই, এটা হলো জানাজা। তো এই লোক মনে করছে জানাজার ভিতরে যেহেতু রুকু নাই, সাজদা নাই, আর এটা যেহেতু আল্লাহু আকবার ইমাম সাহেব বারবার কয়, যতবার আল্লাহু আকবার কইছে অতবার হাতালগি দিছে। এখন হাতালগি দিছে পরে লগে দিয়ে এক মুরব্বি ছিল, সেই লোকের আগে মুহ কিছু কথা আটকাইতো, এখন দাঁত ফোড়ার কারণে আর কথা আটকায় না। যে যেটা উচিত কথা এটা হ্যাঁ কইয়েই নাই, সে সাফা দিয়েও রাখতে পারে না, মুখ এখন ডিল হয়ে গেছে গা। হ্যাঁ হ্যাঁ কইতেছে, ও আপনি কি জীবনে জানাজার নামাজ পড়ছেন না? কয় কি হয়েছে? আপনি বারবার আতালগি দিতে আসেন, কি শুরু করছেন আপনি? ধ্যান নমুনা কি করে সবাই কেমন করতেছে? তো হ্যাঁ খুব লজ্জা পাইছে, মনে মনে কয়ার লেগে আইতাম চাই না। তারপরে সপ্তাহখানেক পরে হইল ঈদ। সপ্তাহখানেক পরে কি ঈদের নামাজের ভিতরে বেশি তাকবীর আছে 6টা। কয়টা? এটার ভিতরে কি আল্লাহু আকবার করলে দৈরা রাখুন নালগি দেওয়া? যতই ইমাম সাহেব আল্লাহু আকবার করতে আরো সিফা দিয়া ধরে। জানাজা শেষ হইতে পারে, কপাল খারাপ তো ওই বুড়া বেড়া লগি দিয়া পড়ছে। আবার ঈদের নামাজের পরে হেবাটা কই কিও আপনি কি ঈদের নামাজও ইচ্ছেন না? কয় কি সমস্যা কি? কারণ যদি সবাই আতালগি দিয়েছে আপনি দৈরা রাখছেন, কথাটাই কইয়েন না। জানাজা তাইয়া আতালগি দিয়ে যেই বিপদে পড়ছিলা সেই দিনে নিয়ত করছি কেডা আতালগি দেয় নামাজের ভিতরে দেখা যাইব। এই হলো বাংলাদেশের নেতা, ঠিক কিনা বল? 5ই আগস্টের আগ পর্যন্ত টেলিভিশনটা খুললে, পত্রিকার পৃষ্ঠাটা খুললে একবার খালি ডাক দেয়, আসো খেলা হবে। আরে বেড়া তুই যে কইতাছ খেলা হইব, তোর শৈলের নমুনা তুই চিন্তা করতি না? তোর যে ওপেনার সার্জারি হয়েছে, তোরে খেলা করার লাগে দুইজনে দৌড়া। হ্যাঁ যে কদম দেয় ফাও হালায় একখানো পরে গিয়ে আরেকখানো, হ্যাঁ হ্যাঁ তার ফ্যান বেড়াইয়া দুলে, হ্যাঁ ব্যালেন্স নাই। হেই লোকটা মঞ্চ বেড়াইয়া লইয়া ফুটেছে কেউ পুরইয়া, হেই লোক যদি কয় খেলা হবে, সেতুটনের কথা না করছেন, হ্যাঁ খেলা হবে ডাকে, তো প্রত্যেক দিন কি আর ডাক ভাল লাগে? ফলাফল একদিন যখন নাম বেলাইছে বলে আর বাইক গেছে গা। ফলাফল কেরা প্রত্যেক দিন সহ্য হয়? ফলাফল হইলো খেলুন না, হেতা দিলে কয় খেলা হবে, তাই ফলাফল কত আইয়েন খেলা হবে, কইয়া নাম বেলাইছে পরে হেতে নাই। এখন এক সাইডটা গোল উঠে আছে, হাতে রং সাইডে আছে, কই থেকে রং চাই কি ভাল লাগে, ভালো যাতে নাউজুবিল্লাহ বলবেন না। আমরা কইলো কি করলো কি? এখন আমরাও তো এই নমুনা। আমরা দেশের অনেক ফিসাব আছে দেখবেন, অনেক সুন্দর সুন্দর নেতা আছে, কথা কয় এত সুন্দর ফেরেস্তার মতো, কিন্তু কাজ করে শয়তানের চাইতে আরো খারাপ, ঠিক কিনা কম? ডাক দিয়া কয় মদিনার সনদ অনুযায়ী দেশ চলবে। তুমি এদিক দিয়ে মুখে কও মদিনার সনদ অনুযায়ী দেশ চলবে, ওই দিক দিয়ে তুমি আলেম ওলামা দিয়ে জালখানা ভরে ফেলছো, ঠিক কিনা কম? মদিনার সনদ তুমি বাস্তবায়ন করবা কারি দিয়া? তুমি আলেম ওলামারে জালখানায় ঢুকাইছো, তোমরা কি তামাশা কম করছো? তোমরা যখনই দেখছো তোমাদের বিরুদ্ধে কথা যায়, বিশুদ্ধবারে ফোন করেছেন, ইমাম সাহেবরা কইয়া দিছে হুজুর আমরা অন্য হুজুর লইয়া লাইছি, আপনি আরেকটা চাকরি চাইয়া লাইয়েন।
হেই বেড়ায় মনে করছে 30 তারিখ বেতন পাইলে বউয়ের একটা কাপড় কিনা দিব, নিজে একটা লুঙ্গি কিনবো, সুইটার সেটার হাফ প্যান্ট কিনবো, ফরক কিনবো, হাতে দুটো আটা কিনবো। আর এই টাইমে ফোন গেছে যে হুজুরের চাকরি নাই, মাসের হইল 29 তারিখ, 30 তারিখ বেতন পাওয়ানোর কথা। হুজুরে যে একটা আহা কইয়া চিল্লান দিছে, এই আহাটা কি তুমি সহ্য করতে পারছো না? ঠিক কিনা কও? আল্লাহর নবী কয়, যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম, যে জুলুম করে তারে কয় জালেম। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। মাজলুম অর্থাৎ যার উপরে জুলুম করা হয়, ওই মানুষটা যখন আল্লাহ বলে একটা ডাক দেয়, চোখের পানিটা গাল বাইয়া জমিনে পড়তে দেরি, তার দোয়া কবুল হইতে দেরি হয় না। ঠিক কিনা? কত জুলুম তোমরা করেছ, ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছ, মঞ্চের ভিতরে আলেম ওয়াজ করতেছে কোরআনের তাফসীর, বিরুদ্ধে যখন কথা চলে যায় তোমরা মঞ্চ থেকে বেজ্জতি করে আলেম ওলামাকে নামিয়ে দিয়েছ, আলেমের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছ। তোমরা কম করো নাই। আমি বলেছি যা করেছো অনেক ভালো করেছো, মনে করিল না সবটাই তোমার দেশ। এই দেশ তোমার, এই দেশ আমার, এই দেশ আমাদের। ঠিক কিনা? এই দেশ আমাদের সবার। মন চাইলে বাধা দিবা, মন চাইলে ইমামতি রাখবা, মঞ্চ চাইলে মঞ্চ থেকে বেজ্জতি করে নেবে দেবা। মনে রাখবো, যেদিন গেছে একেবারেই গেছে। আর যদি বাধা আসে, বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান। ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। মনে হয় যেন তারার বাহার বাড়ি আমরা মামুর বাড়ি বেড়াইতে আইছি। আচ্ছা আজ যত মিলে, আমি তো মামুর বাড়ি বেড়াইতে আমি আইছি। হ্যাঁ, আজটা মিলে আর কি, সব সময় না। মনে যেন তারার বাহার বাড়ি আর আমরা মামুর বাড়ি, তারা যা মন চায় তা করবে। আর আমরা এই দেশ সবাই আইছি না, এই আলেম ওলামাগুলা এই দেশে জন্ম হয় নাই। তোমরা যা করেছো, এই জেলখানার গুলোর ভিতরে থাকার কথা ছিল চোর, গুন্ডা, বদমাইশ, আর এই জেলখানার ভিতরে জায়গা করে দিয়েছো তোমরা আলেম ওলামাকে। ঠিক কিনা কও? তামাশার একটা শেষ আছে বাবা, সবসময় তামাশা চলে না। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। মুসলমান, তাইলে ব্যক্তি জীবনে তুমি একজন সৎ মানুষ হবা। এই জন্য সৎ মানুষ লাগবে সকল জায়গায়। তোমার ঘরে যেমন সৎ মানুষ দরকার, সমাজে সৎ মানুষ দরকার, মেম্বারিতে ওয়ার্ডে সৎ মানুষ দরকার, আর ইউনিয়নে সৎ মানুষ দরকার। এমপি হবে সৎ মানুষ, দেশের রাষ্ট্রনায়ক হবে সৎ মানুষ। ঠিক কিনা? আজকে সৎ মানুষের বড় অভাব, কারণ তোমার অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যার অন্তরে নাই, সে যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা সে তাই করতে পারে, তার তো আল্লাহর ভয় নাই। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 21 পারায় আর সর্বশেষ সূরা সূরা আহজাব, যেটার ভিতরে 9টা রুকু 73টা আয়াত, ওই সূরার শুরুতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহকে। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা, আপনি তাদের অনুকরণ করবেন। বাংলাদেশের শত শয়তানি আছে, সবগুলা কাফের মুনাফিকরা আবিষ্কার করেছে। এই যে আমাদের দেশে অর্থনৈতিক অবস্থায় সুদ, এটা কি মুসলমানের আবিষ্কার না কাফেরের আবিষ্কার? মুসলমানের আবিষ্কার হলো যাকাত। মুসলমানের আবিষ্কার কি? যাকাত। আল্লাহ দিয়েছেন যাকাত, সাদকা, এগুলা সাধারণ দান, এগুলো হচ্ছে মুসলমানদের আবিষ্কার, অর্থাৎ আল্লাহর দেওয়া বিধান। আর এইগুলোর দিন যাইয়া আবিষ্কার করা হলো কি? এই আপনার সুদ। সুদ এমন এক গুনাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের 70টা গুনাহ। সর্বনিম্ন গুনাহটা হইল নিজের জন্ম দেওয়া, পেটে ধরা মায়ের সাথে জিনা করা। 70 নম্বর গুনাহটা। ছেলে, এই আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যদি হয় নেতার নমুনা, তাইলে কর্মীর নমুনা কেমন? আবার আর হিসাব মিলানো লাগে না, এমনিই জবাব পাওয়া যায়। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক
কোথায় না দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ তিনটা জিনিস মানুষকে দান করেছেন। 1 নম্বরে আকল, 2 নম্বরে আসমানি খেতাব, 3 নম্বরে নবী। যুগে যুগে যেই নবী আর নবীদের ক্রমধারায় সবার শেষ সবার সেরা যিনি নবী আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবী এবং রাসূল পাঠাইলেন। এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে আসলেন। মানুষগুলোকে যখন ডাকলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষের সকল দিক তিনি সুন্দরভাবে গড়ে তুলতে চাইলেন। খুব খেয়াল করে মনোযোগের সাথে শোনেন। একটা মানুষের কয়েকটা দিক। 1 নম্বরে ব্যক্তি জীবন, 2 নম্বরে পারিবারিক জীবন, 3 নম্বরে সামাজিক জীবন, 4 নম্বরে অর্থনৈতিক জীবন, 5 নম্বরে রাজনৈতিক জীবন, 6 নম্বরে ইন্টারন্যাশনাল রিলেশন। সেটা হলো মানুষের সাথে মানুষের সম্পর্ক, আন্তর্জাতিক পর্যায়ে মানুষের যে সম্পর্ক, এটা হলো ইন্টারন্যাশনাল রিলেশন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে ব্যক্তি জীবন। এখন ব্যক্তি জীবনে ইসলাম আছে নাকি নাই? কথা কন, জুড়ে কইেন একটু। এই ছেলে বসো। দোকানটা খুললে সরছি না, কয় বাহি দেন। ওয়াজটা শুরু করছিল, হাতে উঠালেছে কিনা রে, তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া দাও। তুমি নমুনা দেখতেছো না কি যাইতে আছে? হ্যালো, মারহাবা কর, জোরে কন মারহাবা। তো যেই কথাটা বলতেছিলাম, ব্যক্তি জীবন। ব্যক্তি জীবন মানে কি? শুধু আমি, এটার কই ব্যক্তি জীবন। আমি মুশতাক হয়েছি, এই যে হুজুর, এই আমরা হইলাম ব্যক্তি জীবন, যার যারটা তারটা। এখন ব্যক্তি জীবনে ইসলাম আছে নাকি নাই? ব্যক্তি জীবনে মানুষের 2টা অংশ, একটা হচ্ছে সুরিপু আর একটা হচ্ছে কুরিপু। প্রতিটা মানুষের মাঝে 2টা জিনিস বাস করে। প্রতিটা মানুষ একটা প্রাণী, এটার ভিতরে মনুষ্যত্ব বাস করে, আবার পশুত্ব বাস করে। যেমন শিয়াল, কুকুর, এটাও প্রাণী। মশা, মাছি, এটাও প্রাণী। আপনি মানুষ, আপনিও প্রাণী। পার্থক্যটা কি? পার্থক্য হলো প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। আমরা যেহেতু মানুষ, আমরা পশু প্রবৃত্তিকে দমন করে পশুত্বকে বিসর্জন দিয়া মনুষ্যত্বের বিকাশ ঘটানো, এটাই হলো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? তো ব্যক্তি জীবনে আপনি মনুষ্যত্বের বিকাশ ঘটাবেন কেমনে? যেমন লোভ, এটা একটা সহজাত প্রবৃত্তি। লোভ সব মানুষের মধ্যে। আমি যে ফির সাহেব, আমার ভিতরেও আছে। উনি যে প্রিন্সিপাল হুজুর, ওনার ভিতরেও আছে। কেউ এর কম লোভে ধরে, কেউ এর 100 টাকা দিয়ে পানিতে নামন যায়, আর কেউ এর না হলে 1 লাখ লাগে আর কি। নামতে বাধ্য সবাই, ঠিক কিনা? তো এটার থেকে ফিরে আসতে হলে আপনাকে কি করা লাগবে? আপনার মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে হবে। আর অন্তরে আপনার একটা জিনিস থাকা লাগবে, এটার নাম হলো আল্লাহর ভয়। এটার নাম কি? কথা বলা, ঘুমাই গেছেন সবাই? এটার নাম হলো আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, সে মর্যাদাও পাইছে বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে পীর সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, উজির নাজির, উপদেষ্টা, আমলা কামলা, বদুল্লা, যত মানুষ বলো, ভুইয়া, চৌধুরী, সরকার, কনকার, পেশকার, জমাদার, দফাদার, চকিদার, পাটোয়ারি, মিয়াজি, যত জাতের বংশ আছে, সবার চাইতে মর্যাদা বেশি তার। সে রিক্সাওয়ালা হতে পারে, সে মেথর হতে পারে, সে মুচি হতে পারে, সে ডেলি লেবার হতে পারে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ঠিক কি না বলো?
তোমার অন্তরে আল্লাহর ভয় আছে তো তোমার মর্যাদা আছে। আর তুমি ফিরসাব, কত ফিরসাব বেড়া দেখবি হ্যাঁসরাই লইব কেয়ামতের ময়দানও, গামছা লাগাইয়া হ্যাঁসরাইতে থাকবো, মুড়িদের চাইয়া থাকবো। এইরকম হবে, অনেক মুড়িদ জান্নাতে চলে যাবে, পিসাব পরে থাকবে হাসরের ময়দানে, জান্নাতে যাওয়ার কাছেও যাইতে পারবে না। ঠিক কিনা কম? কারণ মুড়িদরে সারা জীবন খালি কইছে আল্লাহ বাবা এই দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আল্লাহ ধরো, আল্লাহ ধরো। তো মুড়িদে তো হুজুরের কথা অন্য দুনিয়া ছেড়ে আল্লাহ ধরছে, আর হিসাবে দুনিয়া এমন ধরা ধরছে 1 গ্রাম সাইডা জমিন কিনতে কিনতে আরেক গ্রাম উগিয়া ঢুকছে। ঠিক কিনা কও? তাহলে আপনি কইলেন কি, করলেন কি? আপনি বললেন কি আর করলেন কি? ওই যে আমরা নেতারার মতো, দেখছেন না? এই কোরআনের ভিতরে 114টা সূরা আছে। এই কোরআনের ভিতরে 6666 আয়াত আছে। এই কোরআনের ভিতরে 500 আয়াত আছে আলাদা করে, এগুলাকে বলা হয় আহকামুল কোরআন। অর্থাৎ করো, কইরো না, খাও, খাইও না, যাও, যাইও না, ধরো, ধৈরো না, এইরকম হুকুম আছে 500। কয়শো? আপনি বলবেন না কয়শো? উনি একবারে টাসকি লেগে গেছে কেন? সবাই মিলে আমরা কথা বলবো, মঞ্চে যারা আছেন তারাও কথা কইেন ইনশাআল্লাহ। কারণ আমি অনেক জায়গাত মাহফিলে যখন দেখছি যে মঞ্চের তারা কথা কয় না, তখন নিচের থেকে কইনে উঠাইয়া না কইনারে নামাইয়া দিই। এখন দেখবেন সবাই কইব, এখন এই নামনের ডরে কোয়ার সম্ভাবনা আছে। সবাই কন আমিন। এই যে কইলাম না, এখন দেখবেন কইব, কি আওয়াজটা হইতে আছে, বলেন মারহাবা। এটাকে বন্ধ করেন। আপনি চালাইতে হলে যেভাবে আছে এভাবেই, ডিস্টার্ব করা যাবে না। এটাকে ধরতে গেলে বন্ধ করে দিতে হবে। পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে কয়শো আয়াত আছে হুকুমের আয়াত? আল্লাহ যখন বললেন কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পড়ার পরে এখন আমাদের কি দায়িত্ব, কাজটা কি আমাদের? নবীর নাম শুনলে আমরা কি পড়ব? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মন দিয়ে শুনো, যখন আমরা কলমা পড়ে ঈমান আনলাম, আপনারে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ঈমানদার, আপনি বলতে পারবেন না যে ইনশাআল্লাহ ঈমানদার। আপনাকে বলতে হবে অবশ্যই ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। ঈমানদারের ব্যাপারে কোনো আপোষ নেই, আমরা সবাই ঈমানদার। আমল ভেরি করে, আমল কারো কম হয়, কারো বেশি হয়। কেউ 5 ওয়াক্ত পড়ে, কেউ 4 ওয়াক্ত পড়ে, কেউ পড়ে না, কেউ ঈদের নামাজ পড়ে, কেউ জুমার নামাজ পড়ে, এরকম ভাগ ভাগ আছে। আফসোস কি জানেন, এই দেশটার ভিতরে 92% জন লোক মুসলমান। তো যেই দেশে 92% জন লোক মুসলমান, এই দেশের মেম্বার, এই দেশের চেয়ারম্যান, এই দেশের উপজেলা চেয়ারম্যান, এই দেশের এমপি, এই দেশের মন্ত্রী, এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল। অন্তত আলেম না হোক, কিন্তু দ্বীনের ইলম আছে এমন লোক হওয়ার দরকার ছিল। ঠিক কিনা কম? কারণ আপনি 92% জন লোককে চালাবেন, আপনি নিজেই যদি দিন না বুঝেন, ইসলাম না বুঝেন, ইসলাম না মানেন, তা আপনি এই গোটা মানবতা, এই পুরা এত বড় কি বলে জনশক্তি, 18 কোটি মানুষ, এই মানুষগুলোকে আপনি চালাবেন কেমন? 8 জন মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, নিগুষ্টি সব মিলিয়ে হইল 8 জন। মানে 100 জনের ভিতরে 8 জন হইল কাফের, আর বাকি 92 জন লোক হইল মুসলমান। এখন মুসলমানের এমপি, মুসলমানের মন্ত্রী, মুসলমানের রাষ্ট্রপতি হওয়া দরকার ছিল দ্বীনের ব্যাপারে অভিজ্ঞ। এই ধারাটা ছিল আগে, কিন্তু বর্তমান জমানায় এসে দেখা গেছে যে যত বড় বাটফা হে হইল তত বড় নেতা।
যে মিছা কথা কইতে পারবো বেশি হে হইল সবচেয়ে বড় নেতা। না শুধু ঠিক না তো, আপনারা তো আবার সাইজ করলো বইয়ে বইয়ে প্রশংসাও করে। বা আমদার যে এমপি বেড়া একটা কয় কিতা করছে, এবার কয় আনতেও পারে খাইতেও পারে। মনে হয় যেন তার বাহের দিনের আর কি। হ্যাঁ ঠিক কিনা কও? মুসলমানের নেতা হওয়ার কথা ছিল পরহেজগার আল্লাহওয়ালা, আর সেই জায়গা হয়ে গেছে সিটার আর বাটপা। তা আমরা কেমনে সুখ পাবো কন, আমরা শান্তি পাবো কেমনে কন? আল্লাহ বইলা এখনো আমাদেরকে বাঁচাই রাখছে, ঠিক কিনা কন? আমার দেশের মন্ত্রী এমপি এই জানাজার নামাজ আর ঈদের নামাজ এই দুইটার মাঝেও পার্থক্য করতে শিখে নাই, ঠিক কিনা কন? দেখবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়লে পড়বে না পড়লে নাই, জানাজার ভিতরে দেখবেন নেতা আইসা হাজির। এটা হলো একটা ভোটের মাধ্যম। মনে করে যে জানাজায় গেলে তাইলে তার আত্মীয় স্বজন তখন মনটা দুর্বল আছে, তো পরে কইতে পারবো আমি তো আপনার ফুতের জানাজা তো গেছি, তোমার বাপের জানাজা তো আমি গেছি, তো আমি এখন নির্বাচন করতে আসি, তোমরা একটা দায়িত্ব আছে না। এই বুদ্ধি কইরা হেরা দেখবেন 5 ওয়াক্ত নামাজের খবর নাই, জানাজার ভিতরে সবার চাইতে আগে এসে হাজির। এবার আপনারা চাঁদপুর দক্ষিণ, এই চাঁদপুরের মানুষ অধিকাংশ হইল পরহেজগার মানুষ। আমাদের এলাকায় বাড়ির সামনে এমনভাবে বাউন্ডারি করা নেই, কিন্তু আমি নানার বাড়িতে যখন আসতাম তখন দেখতাম যে একেবারে সুপারি গাছের বাইল দিয়ে হইল, নারিকেল গাছের ডালা দিয়ে হইল, আপনার কোনো মতে পুরান টিন দিয়ে হইল, তার একটা বাউন্ডারি দেয় যেন মহিলাদেরকে দেখা না যায়। কিন্তু আপনার পর্দার ব্যবস্থা আছে বাংলাদেশে এই দক্ষিণ অঞ্চলে, কিন্তু ওইদিকে চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর এই এলাকাগুলোতে, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল এগুলোর সাথে তো বেশি, এই অন্তত এই এলাকায় পর্দার ব্যবস্থা ভালো। বরিশালের কথা তো তারা তো লঞ্চে আইতে যাইতে কেড়ায় কার লোকে ঘুমাই রইছে খবরও নাই। দেখা গেছে যে এই রাইতের বেলা লঞ্চের ডেকের ভিতরে যার যেমনি ঘুমাইতেছে, কার মাথা কার ফাও কি একটা কারবার যাইতে আছে। এই হিসাবে চাঁদপুরের তারাও কিছু অংশ পাইছেন আপনারা, হ্যাঁ, যারা ওই লঞ্চে যাতায়াত করে আর কি। এই লঞ্চে যাতায়াতের কারণে পর্দাপুশিদার সাংঘাতিক ব্যাঘাত ঘটে আমার দৃষ্টিতে। কারণ ডেকের ভিতরে যখন পুরুষ মহিলা সারা রাত তো আর জেগে থাকা যায় না, এই কারবারটা হয়ে যায় যে এই খলত পলত হয়ে যায়, পুরুষ মহিলা ভেদাভেদ আর দেখা যায় না। কিন্তু এই চাঁদপুরের মানুষ, নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষ আলেম প্রিয়, এবং এখানে আলেমও বেশি, ইসলাম প্রিয়। কিন্তু আপনি আফসোস খেয়াল করে দেখবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। ওয়া আলা আলি আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনা
মদিনায় আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা একবারে জিরো করো وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য পূর্ব শাহতলী কেন্দ্রীয় জামে মসজিদ ও হিফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ 1 ফেব্রুয়ারি রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। আহা, একটা আওয়াজ কানে বাড়ি খা, আরো কমানে দিব্যা। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, ঐতিহ্যধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শাহতলী কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মোহাম্মদ বিল্লাল হুসাইন সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা, আমার পরপর যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আমার হৃদয়ের কাছের মানুষ হযরত মাওলানা মুফতি আমির হামজা। কথা বলেছেন হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরি। আরও আলোচনা করেছেন মাওলানা মিজানুর রহমান মোল্লা। আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত হয়েছেন বাংলাদেশের ঐতিহ্যধন্য দ্বীনকে লালন করে যারা নিজেদের জীবনে ধারণ করেছেন। 56,000 বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি জমিতে যারা দ্বীনের প্রচার প্রসারে কাজ করে যাচ্ছেন, দ্বীনকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চান। বাংলাদেশ জামাত ইসলামীর চাঁদপুরের জেলা আমির মাওলানা বিল্লাল হুসাইন সাহেব এবং পৌরসভার আমির এবং অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত,
এই এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাঁদপুরে তুলনামূলক আমার মাহফিলে আসা হয়েছে কম। মানুষ দুইটা জায়গায় বেশি আপন, একটা হচ্ছে নিজের বাড়ি আর একটা হচ্ছে মামার বাড়ি। নিজের বাড়িতে যত মাহফিল করেছি মামার বাড়িতে আর একটাও করি নেই। এই শাহাতুলি পাইক দিতে আমার নানার বাড়ি। আপনারা কেউ আমার নানা হবেন? নানা নাই, মামুর সংখ্যাই বেশি হয়। মামা নাইলে মামাতো ভাই, নাইলে মামাতো ভাইয়ের ঘরের ভাতিজা, এইরকমই হবে। হুজুর যেই মাদ্রাসার প্রিন্সিপাল, এই মাদ্রাসা থেকে আমার আব্বা লেখাপড়া করেছেন এই শাহাতুলিতে। তো সেই সুবাদে আপনারা আমার আত্মীয়। এই আত্মীয়তার কারণে এখানে কথা বলার পরও আমি কিচ্ছু কইতে আসি না হলো, কারণ যেহেতু আত্মীয় এই জন্য কিছু বলতেছি না। কিন্তু হলো এই যে একবারে চুপ। আপনি এখানে দায়িত্ব পালন করা লাগবে না। আপনি দায়িত্ব পালন করতে গিয়ে 10 লাগাইছেন বেশি। বেড়া দিছে, খেত বাসাইরা হলে এখন বেড়ায় খেত খাওয়ান শুরু করছে। আপনি আওয়াজ করেন কেন? ইশারা ইঙ্গিতে কাজ করেন। পুরা এই জায়গাটাকে বাজার বানাই ফেলছেন আপনারা কয়েকজন ভলান্টিয়ার মিলে। করছেন কি আপনারা? যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। আমি এক কথা দুইবার বলি না, দ্বিতীয়বারের সময় ধমক দেই। বন্ধ করেন সবার মোবাইল। একটা মোবাইল যেন ধরে না রাখা হয়। আপনারটা মোবাইল না, না এভাবে না রেকর্ড হয়, না শোনা হয়। আপনি আর অন্যের ক্ষতির কারণ হচ্ছেন, আপনি নিজেরও নিজের ক্ষতির করতেছেন। আপনি তো ওয়াজ শুনতে পারতেছেন না, এটা বন্ধ কর, পকেটে ঢুকান। মনোযোগের সাথে সবাই কথা শুনতে হবে ইনশাআল্লাহ। পিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমা তৌফিকি আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বন্ধুগণ, লম্বা সময় কথা বলবো না, যেহেতু আমার পরে আরো 2 জন বক্তা আছেন, আমার পরে আরো 2 জন কথা বলবেন। তা আমি যদি লম্বা সময় নেই, ওনাদের জন্য ক্ষতির কারণ হবে, আপনাদেরকেও নির্ঘুম রাত কাটাতে হবে। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা বলার জন্যে, যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষকে একটা জীবন বিধান, সংবিধান দিয়েছেন। ইতিমধ্যে আমাদের জেলা আমির তিনি অত্যন্ত সুন্দর করে বলেছেন যে মানুষ চলবে কি, কোন পথে, খাবে কি, করবে কি, যাবে কোথায়, সব কিছু যিনি জানেন তিনি কে? যেহেতু আল্লাহ মানুষকে তৈরি করেছেন, আল্লাহ জানেন মানুষ কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে অনেকগুলো মাধ্যম দিয়েছেন। এর ভিতরে অন্যতম মাধ্যম হলো মানুষের আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা, যেটাকে শরীয়তের ভাষায় বলা হয় ফিতরাত। মানে জন্মগতভাবেই তার একটা জ্ঞানের আধার আল্লাহ তার বিবেককে দান করেছেন। আপনি এমন জায়গায় আছেন যেখানে দুনিয়ার কোনো মানুষ নাই, আপনি একা।
গভীর জঙ্গলের মাঝে আপনি দাঁড়িয়ে আছেন, এখন ক্যাবলা কোনটা আপনি জানেন না, তখন আপনার বিবেক যেই দিকে সায় দেয় সেই দিকেই আপনাকে ক্যাবলামুখী হয়ে নামাজ পড়া লাগবে। আপনি মনে করবেন ওইটাই আপনার ক্যাবলা, এটা ভুল হোক আর শুদ্ধ হোক, যেহেতু জিজ্ঞেস করার কেউ নাই, তা আপনি যাবেন কই? আপনি আন্দাজ করে আপনার বিবেক যেখানে সায় দেয় ওটাকেই ক্যাবলা বানিয়ে, অর্থাৎ ওই মুখী হয়ে আপনি আপনার ইবাদত বন্দেগী করবেন। বন্ধুগণ, এই মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মহামূল্যবান যে খেতাব দিয়েছেন তার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম দিয়েছেন আল্লাহ মানুষের জীবন বিধান সংবিধান হিসাবে।